আজকে আমার অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হলো, তাই ভাবলাম একটু ঘুরে আসি। তাই গেলাম স্যারের কাছে। স্যার, আমার কিছুদিনের ছুটি দরকার। ছুটি দরকার মানে? মাহফুজ, তুমি ভালো করে জানো আমরা এখন কি চাপে আছি। তারপরেও তুমি ছুটি চাও? কিন্তু স্যার। কোনো কিন্তু না, আরও 2 মাস পর। কিন্তু স্যার, আমার ভার্সিটি। মাহফুজ, আমি জানি তুমি বছরে একবার গেলেও তোমার জন্য A+ কোনো ব্যাপার না। ওকে স্যার, এখানে আমার কিছু বলার নেই। চলে আসলাম বাড়িতে। আসতেই মা বলল, মাহফুজ, কোথায় ছিলি? এই তো মা, একটু বাইরে। খালি বাইরে বাইরে, একটু নিজের বাড়ি কোম্পানিতেও তো সময় দিতে পারিস। কি হলো, কথা বের হয় না কেন? আসলে মা জানে আমি কি চাকরি করি। মা, বন্ধ করো তো, খাবার দাও তো, খিদে পেয়েছে। খালি খাই খাই, একদিন নিজে খাবার এনে দেখিস কেমন লাগে। এই কথা শুনে আর সেখানে না থেকে চলে আসলাম রুমে। এসে শুয়ে রইলাম। তখন বউ আসলো খাবার নিয়ে, তাই আমি আর না করলাম না, খাবার খেয়ে নিলাম। রাতে ভাইয়া আসলো, এসে আমার রুমে। ভাইয়া কিছু বলবে? বলবো বলে তো আসলাম। বলো ভাইয়া, কি বলবে? শোন, আগামী মাসের 3 তারিখ আমার বিয়ে। কি? হুম। তাহলে ফারজানাপুর কি হবে? আরে পাগল, ফারজানার সাথে বিয়ে। সত্যি? এবার নিচে আয়, খাবার খাবি। চলো। অবশ্য ভালোই হলো, বেড়াতে না পারলে বিয়ে তো খেতে পারবো। তারপর খাবার খেয়ে দিলাম, ঘুম। এভাবেই কেটে গেল এই মাস। অবশ্য আমাদের যা চাপ ছিল তার শেষ, তাই বিয়েটাও আমি এনজয় করতে পারবো। আজকে ভাইয়ের বিয়ে, তাও ভাইয়ের গার্লফ্রেন্ডের সাথে। অবশ্য আপনারা ভাববেন তা আমি জানি কি করে। ভাইয়া যখন প্রেম করে তখন আমি মাত্র ভার্সিটিতে উঠলাম। ভাইয়ের জিএফের নাম ছিল ফারজানা। আমি ব্যাস এতটুকু জানতাম, কিন্তু এটা জানতাম না যে ফারজানা আব্বু আর আমি একই কলেজে পড়ি। তবে আমার 2 বছরের সিনিয়র, মেডিকেলে পড়ে, খুব ভালো ছাত্রী। একদিন আমি ভার্সিটি যাই একটু তাড়াতাড়ি, গিয়ে তো আমি পুরো অবাক হই, ভাইয়া এখানে, তাও কি করে এখানে। তাই কিছু না ভেবেই ধীরে ধীরে আগালাম। গিয়ে শুনি ভাইয়ার ফারজানা আপুর প্রেমালাপ করতেছে। বেশ বুঝে নিলাম যে উনি আমার ভাবি, তাই আমি শুরু করলাম। এটা শুনে ভাই চমকে উঠলো আর আমার দিকে তাকিয়ে তো অবাক। সমস্যা নেই ভাইয়া, ভাবি আমার খুব পছন্দ হয়েছে, চালিয়ে যাও, তবে এখানে না, পার্কে।